বাচ্চার বন্ধু আর এমন এক পার্টি যার পরদিন উঠে তারা নিজেরা নিজেদের চিনতে পারছিল না। বর গায়েব, রুমে বাঘ, একটা বাচ্চা আর তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন, গত রাতে আসলে কি হয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব 2009 সালের সুপারহিট কমেডি মুভি দ্য হ্যাংওভার, যেখানে হাসির সাথে মিশে আছে রহস্য আর পাগলাটে এক অ্যাডভেঞ্চার। গল্প শুরু হয় চার বন্ধুকে নিয়ে, ডাগ, ফিল, স্টু আর অ্যালান। ডাগের বিয়ে ঠিক হয় আর বিয়ের আগে তারা যায় লাস ভেগাসে ব্যাচেলর পার্টি করতে। রাস্তায় যাওয়ার সময় আমরা বুঝতে পারি অ্যালান একটু অদ্ভুত। সে র্যান্ডম কথা বলে, সামাজিকতা বোঝে না আর সবসময় উইয়ার্ড বিহেভিয়ার করে। অ্যালান একটু অদ্ভুত টাইপের মানুষ। হোটেলে ঢোকার পর তারা এতই এক্সাইটেড যেন পৃথিবীর সব স্বাধীনতা আজ তাদের। ওরা একটা বিলাসবহুল হোটেলে ওঠে এবং রাতে ছাদে বসে ড্রিঙ্ক করে। তারপর সবাই হাসে, কিন্তু তারা জানে না এই ড্রিঙ্কের মধ্যে আছে এমন কিছু যা তাদের পুরো রাতটাই ইরেজ করে দিবে। সব ব্ল্যাক আউট। স্টুর দাঁত নেই, রুম এলোমেলো, অ্যালান খুব চিল আর ডাগ গায়েব। ঘুম থেকে ওঠে যখন তারা এই ঘটনাগুলো দেখে তখনই তারা অবাক হয়ে যায়, কিন্তু আসল কমেডি শুরু হয় যখন ওরা বাথরুমে খুলে দেখে একটা বিশাল বাঘ বসে আছে। স্টু বলতে থাকে, এটা কি সত্যি? ফিল উত্তর দেয়, না, এটা স্বপ্ন, খুব খারাপ স্বপ্ন। এরপর তারা আলমারি খুলে দেখে একটা বাচ্চা। অ্যালান বলে, ইজ নট আওয়ার বেবি, প্রবাবলি। ওরা কিছুই মনে করতে পারছে না আগের রাতের। তারা ধীরে ধীরে ক্লু খুঁজতে শুরু করে। তারা পার্কিং এ গিয়ে দেখে তাদের গাড়ি একটা পুলিশ কার। প্রথমে তারা যায় হাসপাতালে, কারণ স্টুর দাঁত পড়ে গেছে। ওরা বুঝতেই পারছে না কিভাবে তারা পুলিশের গাড়ি পেল। তারা বাচ্চাটাকে নিয়ে এমন ভাবে ঘুরতে থাকে যেন তারা প্রফেশনাল বেবি সিটার। স্টুর দাঁত নিয়ে তারা হাসপাতালে যায়। ডাক্তার বলে, আপনি নিজেই দাঁত তুলে ফেলেছেন। স্টু অবাক হয়ে বলে, হোয়াট? কেন? এই জায়গাটা পিওর কমেডি, কারণ স্টু নিজেই জানে না সে কি করেছে। তারপর তারা খুঁজতে গিয়ে এক চাইনিজ গ্যাংস্টারের সাথে জড়িয়ে পড়ে। একসময় তারা বুঝতে পারে তারা আগের রাতে অনেক ঝামেলায় জড়িয়ে পড়েছিল। সবচেয়ে লিজেন্ডারি সিন হলো যখন তারা জানতে পারে বাঘটা আসলে মাইক টাইসনের। হঠাৎ করে মাইক টাইসন আসে আর একদম ক্যাজুয়ালি তাদের সাথে কথা বলে। তারপর একটা গান চালিয়ে হঠাৎ করে একজনকে ঘুষি মারে। মাইক টাইসন এসে তাদের ধরে এবং বাঘ ফেরত নিতে বাধ্য করে। এরপর তারা খুঁজে পায় স্টু নাকি আগের রাতে বিয়ে করে ফেলেছে একজন স্টিপারের সাথে। স্টু তা মানতেই পারছিল না, না না, এটা সম্ভব না, কিন্তু রিয়েলিটি, সে ম্যারিড। চাইনিজ গ্যাংস্টার এসে তাদের ধরে ডাগের জন্য একটা দাবি করে, সেটা হচ্ছে তাকে $80,000 দিতে হবে। কিন্তু টুইস্ট, ওরা ভুল মানুষকে কিডন্যাপ করেছিল। সবকিছু আরো কমপ্লিকেট হয়ে যায়। শেষে তারা রিয়েলাইজ করে ডাগ পুরো সময় রুফটপে ছিল, মানে সলিউশন ছিল তাদের সামনেই, কিন্তু তারা পুরো লাস ভেগাস ঘুরে ফেলেছে। শেষে তারা বুঝতে পারে ডাগ আসলেই হোটেলের ছাদে ছিল, কারণ তারা মাতাল অবস্থায় তাকে ছাদে রেখে দরজা লক করে দিয়েছিল। তারা দ্রুত তাকে উদ্ধার করে এবং বিয়ের জন্য রওনা দেয়। শেষমেশ ডাগ ঠিক সময় বিয়েতে পৌঁছে যায়। সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আসল মজা তখনই শুরু হয় যখন তারা ক্যামেরা থেকে আগের রাতের সব ছবি দেখে। এমন পাগলাটে আর মজার গল্প যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, আর এমন আরো মুভি রিক্যাপ পেতে সাবস্ক্রাইব করুন সিনেমা ঢাকা চ্যানেলটি। ধন্যবাদ।